শুভ সকাল প্রিয় মিষ্টি বন্ধুদেরকে জানাই কেমন আছো। আশা করি সকল বন্ধুরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। দেখো সকাল সকাল চা বানিয়ে নিয়েছি, লিকার চা করে তোমাদের দাদাভাইকে দিলাম, আমি খেলাম। এখানে দেখো ভোর মানে কটা বাজে, এখন 5টা বাজে। এখন তোমাদের দাদাভাই কাজে যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি কতটা অন্ধকার। দেখো ওই যে চলে গেল, ঠিক আছে। তারপর আমি কি একটু শুয়ে পড়েছিলাম, কারণ অত ভোরে রান্না করলে হবে না। তারপরে উঠে আবার এই যে গড়াগড়ি দিয়ে একটু তারপরে রান্না করতে চলে এসেছি, জিরা ফোড়ন দিয়ে শালগম আলুর তরকারি তো বসিয়ে দিয়ে তারপরে ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম। এই মাছটা হচ্ছে কাতলা মাছটা, পুরোটা রান্না করবো না, 5 পিস রান্না করব আর বাদ বাকিটা রেখে দেবো, ঠিক আছে। তো মাছ নিয়ে নিয়েছি, মাছটাকে ধুয়ে টুয়ে আবার ভালো করে হলুদ নুন মাখিয়ে এই যে ভেজে নিলাম, লাল লাল করে একটু ভেজে নেব মাছটাকে। আলু দিয়ে জিরা ফোড়ন দিয়ে আদা জিরা বাটা দিয়ে মাছের ঝোল হবে। এই যে আলুটাকে ভেজে নিয়ে মশলাপাতি দিয়ে মাছের ঝোল একদম দেখো কমপ্লিট, ঠিক আছে। চলো, আলু সেদ্ধ হয়ে গেছে। চা কিন্তু একবার সকালবেলায় খেয়েছি, অনেক ভোরে খেয়েছি, তো এখন আবার নেশা লেগে গেছে। বলছি না একটু চাখর হয়ে গেছি, চা না হলে ভালো লাগে না। দেখো আবার চা খাচ্ছি বসে বসে, কি করবো এখন, একা খাচ্ছি। তখন তোমাদের দাদাভাই ছিল, এখন আমি একা একা খাচ্ছি। চলো, চা খাওয়া কমপ্লিট, মাছগুলোকে একটু খেতে দিই। দেখো ওই যে দেখেছো বড় মাছটা আমাকে দেখে কেমন করছে, ওই যে কাছে চলে এসছে। তো বুঝতে পেরেছি ওদেরকে খাবার দেবো, তো আমি এখানে খাবারের প্যাকেট নিয়ে নিয়েছি। আর মেয়েকে বলছি না তুই কি খাবার দিয়েছিলি, বলছে মা আমি এখনো দিইনি, তুমি দিয়ে দাও। তো আমি দিয়ে দিলাম। আমি বলছি ওই দেখ ওই মাছটা দেখ, ছোটো মাছটা কি করছে। ওকে আর কি বলছি, বলছে পরে দেখছি, দাঁড়াও, তুমি তো ফোনে ক্যামেরা চালিয়ে রেখে দিয়েছো। যাই হোক, খাবার টাবার ওদের দিয়ে এখানে দেখো এই শাড়িটা কবেই ধুয়ে রেখে দিয়েছি, ভাঁজ দেবো আর হয়ে উঠছে না, ওইভাবেই রয়েছে। আর এই যে বিছনার চাদরটা ছিল, আর এখানে তোমাদের দেখাচ্ছি ক্যাপসিকাম 20 টাকায় 500, যেখানে 150 টাকা কিলো সেখানে 20 টাকায় 500 নিয়েছি। আসলে একটু কানাখোড়া আছে, মানে পুরোটা ফ্রেশ না। যাক গিয়ে রান্না তো করবো, কি হবে, কিচ্ছু হবে না, ওইটাই খেয়ে নেবো। যাই হোক, এখানে দেখো অসীম পাউডার নির্মার অ্যাড দিচ্ছি আমি তোমাদেরকে। আর কি বলবো, খাইয়া দেয়া কাজ না থাকলে কি সেন্ট। একটু কমফর্ট বের করে নিলাম, জামা কাপড় নিয়ে এক গাদা চলে এসেছি। আসলে সার্ফটা অনেকটা ছিল, সেটা শেষ হয়ে গেছে, তো প্যাকেটে একটু ঢেলে নিলাম। আর এই সার্ফেদের প্যাকেটে এমন ফুটা কপাল আমার, একটা মগ বাজছে কোথায়, ভাবলাম ভালো একটা জিনিস বাঁধবে, তা না। যখনই একটু কিছু প্রাইস কাটতে যাই তখনই আমার ফুটা কপাল, কিচ্ছু বাঁধে না। যদি একটা মগের বদলে একটা বালতি, একটা ব্ল্যাঙ্কেট, কিছু জিনিস বাসনপত্র বাধ্য, তাহলে কি ভালো হতো, তাই না? আসলে না, এরকম বাদে, জানো তো, অনেকের বাদে। তো সেই কারণে আমিও ভেবেছিলাম যে আমার একটা ভালো কিছু বাঁধবে, কিন্তু ওই যে ফুটা কপাল, যাই হোক কিছু করার নাই। এই যে দেখো জামা কাপড় একদম ভালো করে থুপে এত পরিমাণে নোংরা হয়েছে, সে আর তোমাদেরকে আমি কি বলবো। চলো, জামা কাপড় ভালো করে কেচে ধুয়ে মেলে দিয়ে নি, রোদ্দুরের যা তেজ, শুকাবে কিনা জানি না। যাই হোক, স্নান টান করে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, নিয়ে এই যে পুজো দেওয়া তোমাদের সাথে শেয়ার করে নি। দেখো না মুখটার কি অবস্থা, একদম কালিন্দি, ঠিক আছে। কি করব বলো, একা একা খাচ্ছি। মেয়েকে বলছিলাম মায়ের মনে খাবি, বলছে না আমি খাবো না, তুমি খাও। আসলে ও খাবে না শালগম দিয়ে, আমি শালগমের তরকারি থেকে খাচ্ছি, ও মাছের ঝোল দিয়ে খাবে। আমি বললাম তো মাছের ঝোল আছে, খেয়ে নে। বলছে তুমি খাও না, আমি একটু পরে খাচ্ছি, তুমি খেয়ে নাও। আর আমি তো একটু গরম গরম ভাত আমার ভালো লাগে। খাওয়া দাওয়া করে বেশ একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি। এখন বাজে 7:30, 8:45। ফ্রিজে এই পনিরটা সে কবেই নিয়ে রেখেছি, মেয়েটা একটু খাবে সে আর করে দিতে পারছি না, ঠিক আছে, ইচ্ছাই করছে না। তারপর একটু সবজি পাতি নিলাম ফুলকপি, বাঁধাকপি, আর এখানে একটু ফল নিয়েছি, কলা আছে, তার মধ্যে টমেটো আছে, তার মধ্যে শসা আর আদা আর শালগম, আর হচ্ছে গিয়ে তোমার একটা শাক আলু। এই মেয়েদেরকে একটু কেটে কুটে দিয়ে ওরা খায়। চলো এবার পনিরটা রান্না করব, তোমাদেরকে শেয়ার করব না রান্নাটা, অন্যদিন শেয়ার করব। মেয়ে বললো মা কলা দাও, একটা কলা খাই। আমি এখন খাবি, ভাত খাবি না, বলছে দাও না। যাই হোক, মেয়েকে দেওয়ার পর দেখো এখানে একটু সবজি কেটে নিয়েছি, বিনস, ক্যাপসিকাম, গাজর অল্প করে, আর এদিকে পনিরটা ভেজে নিয়েছি, একটু দুধ গুলিয়ে নিয়েছি, আর তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি, একটু ভেজে নিলাম, ব্যাস। এই যে অন্যদিন তোমাদের রান্নাটা আমি দেখাবো। যা রান্নাটা হয়েছে না, কি বলবো, নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, ভীষণ টেস্টি। চলো রান্না বান্না কমপ্লিট, সবাইকে খেতে দিয়ে দেবো। আজকের মতন সবাইকে টাটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, টাটা।